আজকে আমার আলোচনার বিষয় রমাদান এবং সিয়াম। রমাদানের ফজিলত, সিয়ামের ফজিলত এবং সিয়ামের বিধিবিধান। সিয়ামে আমরা কি কি বিধান আমার জানা দরকার সেই সম্পর্কে ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস দিয়েছেন রমাদান মাসকে। এই রমাদান মাসের এত ফজিলত, এত মর্যাদার অন্যতম কারণ হলো এই রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমকে নাজিল করেছেন। রমাদানের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আন আবি হুরায়রা ক্বাল, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাকুম রমাদান শাহরুন মুবারক। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কাছে, তোমাদের নিকটে রমাদান মাস সমাগত এসেছে, তোমাদের নিকট রমাদান মাস এসেছে, শাহরুন মুবারক। রমাদান মাসটা একটি বরকতময় মাস। রাসূল বলতেছেন, ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু। এই রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর সিয়ামকে ফরজ করেছেন। অর্থাৎ দৈনিক 5 ওয়াক্ত সালাত যেমন ফরজ, ঠিক তদ্রুপই রমাদান মাসে 1 মাস সিয়াম সাধনা করা ফরজ, যদি কেউ অসুস্থ না থাকে বা কোনো ওজন না থাকে। এই রমাদানের ফজিলত কি? তুফতাহু ফীহি আবওয়াবুস সামা। এই রমাদান মাসে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। তো রমাদান মাস আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমানের দরজাগুলোকে খুলে দেন। ওয়াতুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন এই রমাদান মাসে। ওয়াতুগল্লু ফীহি মারাদাতুশ শায়াতিন। এবং এই রমাদান মাসে, রমাদানের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের পায়ে বেড়ি দেন, লোহার বেড়ি দেন, লোহা দিয়ে বেঁধে ফেলেন। লিল্লাহি ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এই রমাদান মাসে আরেকটি ফজিলত হলো, এই রমাদান মাসে এমন একটি রজনী রয়েছে, এমন একটি রাত রয়েছে, যেই রাত্রি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস থেকেও উত্তম। অর্থাৎ একটি রজনী 1000 মাস ইবাদত করলে যত নেকি হবে, এই রমাদান মাসে এমন একটি রজনী রয়েছে, যেই রজনীতে ওই 1 রাত ইবাদত করলে 1000 মাস থেকেও বেশি উত্তম। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা। রাসূল বলতেছেন, যে ব্যক্তি এই রমাদান মাসের কল্যাণ থেকে, যে ব্যক্তি এই রমাদান মাসের বারাকা থেকে নিজেকে মাহরুম করলো, নিজেকে দূরে রাখলো, ফাকাদ হুরিমা, সে প্রকৃত পক্ষেই বঞ্চিত হয়ে গেল, সে প্রকৃত পক্ষেই কল্যাণ থেকে দূরে সরে গেল। অর্থাৎ আমাদেরকে এই রমাদান মাসের ফজিলত, রমাদানের ইবাদতগুলো করার মাধ্যমে আমাদেরকে ফজিলত অন্বেষণ করতে হবে, তালাশ করতে হবে। এই রমাদান মাসের ফজিলতের মধ্যে অন্যতম হলো, রমাদান মাস হলো কোরআন আল কারীমের মাস। আল্লাহ বলতেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এটা এমন একটা রমাদান মাস, এমন একটি মাস, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেই মাসে আমি কোরআনকে নাজিল করেছি। এই রমাদান মাসের দ্বিতীয় ফজিলত হলো, যেটা আমরা একটু আগেই বললাম, রমাদান মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ রাসূল বলতেছেন, ইযা জাআ রমাদান, যখন রমাদান মাস আসে, যখন রমাদান মাস আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, তখন জান্নাতের আবওয়াব মানে দরজাগুলোকে কি করা হয়? খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এবং যখন রমাদান মাস আসে, তখন জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। এটা রমাদানের ফজিলত। শুধু তাই না, ওয়াসুফিদাতি শায়াতিন, এবং এই রমাদান মাসে শয়তানের পায়ে
শিকল বন্দি করা হয়, শয়তানকে বেঁধে ফেলা হয়। তো এখন আমাদের প্রশ্ন আসতে পারে, যদি শয়তানকে যদি বেঁধেই ফেলা হয়, যদি জাহান্নামের দরজা বন্ধই করে দেওয়া হয়, তাহলে কেন মানুষ রমাদান মাসেও কি করে? অন্যায় কাজ করে, পাপ কাজ করে। কেন রমাদান মাসে মানুষ সিয়াম রাখে না, সালাত পড়ে না, পাপের সাথে জড়িত হয়ে পড়ে? অর্থাৎ রমাদান মাসে শয়তান বন্দী থাকে ঠিকই, কিন্তু আমাদের মানুষে এসে মানব জাতির সাথে এক প্রকার কি রয়েছে? শত্রু রয়েছে, শয়তান রয়েছে, সেটা আমাদের কি করে? ক্ষতি করে। আমরা সূরাতুন জিনে বলি মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন থেকে এবং মানুষ জাতীয় যেই অনিষ্ট আছে সেগুলো থেকে আল্লাহ আমাদের কি করো? হেফাজত করো। অর্থাৎ এই রমাদান মাসে আমাদের চেষ্টা করতে হবে বেশি পরিমাণে কি করা? ইবাদত করা। রমাদান মাসের 3 নাম্বার ফজিলত হলো, রমাদান মাসে এমন একটি রাত্রি রয়েছে, যেটা আগে বললাম, সেই রাত্রিটি 1000 মাস থেকেও উত্তম। ওই রাত্রিতে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, সেই রাত্রি এমন এক রাত্রি যে রাত্রিতে মালাইকা, ফেরেশতারা এবং জিবরিল আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে দুনিয়ার আসমানে অবতরণ করেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ওই রাত্রি একেবারেই ফজর উদিত হওয়া পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হতে থাকে। অর্থাৎ সেটা কোন মাসে? রমাদান মাসে। এই জন্য রমাদান মাসের এত ফজিলত। রাসূল বলতেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা, এই রমাদান মাসের একটি রজনী হলো লাইলাতুল কদর। যে ব্যক্তি ঈমানের আশায়, সওয়াবের উদ্দেশ্যে, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় এই লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করবে, কিয়াম করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তাহলে তার পিছনে সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এটাই হলো রমাদান মাসের ফজিলত। রমাদান মাসের চতুর্থ ফজিলত হলো, রমাদান মাস পাপ থেকে নিজেকে মুক্ত করার, পাপ থেকে ক্ষমা পাওয়ার মাস। আমরা প্রত্যেকেই পাপী। আমরা প্রতিটা মুহূর্তে, প্রতিটা দিন, প্রতিটা সেকেন্ডে আমরা পাপের সাথে জড়িত। অর্থাৎ এই পাপ থেকে মুক্ত করা, পাপ থেকে নিজেকে পরিপূর্ণভাবে পরিষ্কার করা, ক্লিয়ার করার একটা সুযোগ হলো এই রমাদান মাস। রাসূল বলতেছেন, রহিমা আনফুন রাজুলিন, ওই ব্যক্তির নাক দুলায় দূষিত হোক, দাখলা আলাইহি রমাদান, সে রমাদান মাস পেল, সুম্মান সালাখা ক্বাবলা ইগফার লাহ, কিন্তু সে নিজেকে ক্ষমা করার আগে রমাদান মাস চলে গেল, তার থেকে অপদার্থ, তার থেকে ক্ষতিগ্রস্ত আর একজনও নেই। অর্থাৎ রমাদান মাস আসে যায়, আসে যায়। আমরা এখানে যারাই আছি, কারো জীবনে রমাদান মাস আমরা পেয়েছি প্রায় 70-80টা, কেউ পেয়েছি 20টা, 30টা, 40টা, 50টা। প্রতি বছর রমাদান আসে যায়, আসে যায়, কিন্তু আমার আপনার ইবাদতে, কিন্তু আমাদের গুনাহগুলোকে কোনো বছরই ক্ষমা করাতে পারলাম না। অর্থাৎ এই রমাদান, তাহলে আমাদের রমাদানগুলো আমাদের জন্য প্রোডাক্টিভ হলো না, কোনো কল্যাণকর হলো না, শুধু আসলো গেল, আসলো গেল। তাই আমাদের প্রত্যেকের উচিত, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে রমাদান মাস দিচ্ছেন, আমরা পাচ্ছি ইনশাআল্লাহ, এই রমাদান হবে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ রমাদান ইনশাআল্লাহ। এই প্রতিজ্ঞা আমাদের এখন থেকে নেওয়া দরকার। রমাদান মাসের 5ম নাম্বার ফজিলত হলো, এই রমাদান মাসে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। এক হলো পাপ থেকে মুক্ত হওয়া যায়, আর 5 নম্বর ফজিলত হলো রমাদান মাসে জাহান্নাম থেকে মুক্তির মাস। অর্থাৎ এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে রাখেন। বড় একটি হাদিসের অংশে সর্বশেষ রাসূল বলতেছেন, রমাদান মাসে ফেরেশতারা ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণের অধিকারী, হে কল্যাণের অন্বেষণকারী, আকবিল, ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণের অগ্রসরকারী, আকবিল, অগ্রসর হও। অর্থাৎ অন্য মাসে তুমি যত ইবাদত করেছো, যত ভালো কাজ করেছো, এই মাসে তুমি আরো বহু গুণে কি করো? ইবাদতকে বাড়িয়ে দাও। এই রমাদান মাস আসলে ফেরেশতারা বলতে থাকে, ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণের অধিকারী, হে কল্যাণকামীরা, তোমরা কি করো? এই রমাদান মাসে
আরো বেশি পরিমাণে ইবাদতকে বাড়িয়ে দাও। ওয়া বাগিয়া শাররি, হে পাপিষ্ঠরা, হে পাপাচারীরা, হে অবদ্ধরা, আকসির, রমাদান মাস চলে এসেছে, এখন তুমি তোমার পাপকে বন্ধ রাখো। এই রমাদান মাসে প্রতিনিয়ত ফেরেশতারা ঘোষণা করতে থাকে, ওয়া বাগিয়া শার, হে পাপীরা, হে পাপিষ্ঠরা, তোমরা আকসির, এই রমাদান মাসে তোমাদের পাপ থেকে এখন নিজেকে মুক্ত রাখা বন্ধ করো। কিন্তু আমরা আমাদের রমাদান মাস আসলে যেরকম হয়, রমাদান মাস গেলেও যেরকম হয়, আগেও আমাদের একই অবস্থা। তাই আমাদের উচিত রমাদান মাস আসছে, আমরা যেন আমাদের নিজেদেরকে যেন সম্পূর্ণ পাপ থেকে মুক্ত করাতে পারি ইনশাআল্লাহ। রমাদান মাসের এই ফজিলতগুলো গেল। রমাদান মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়াম। রমাদান মাসে আমরা কি কি ইবাদত করতে পারি? প্রথম ইবাদত হলো সিয়াম রাখা। রমাদান মাসে আমাদের আরো ইবাদত হলো আমরা তারাবির সালাত আদায় করি। রমাদান মাসের আরো ইবাদত হলো আমরা সাহারি খাই। রমাদান মাসে আমরা ইফতার করি। রমাদান মাসে আমরা দান সাদাকা করি। রমাদান মাসে আমরা কোরআন তিলাওয়াত করি। যতগুলো ইবাদত রয়েছে সবগুলো ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো রমাদান মাসে কি করা? সিয়াম সাধনা করা, সিয়াম রাখা, অর্থাৎ এক মাস সিয়াম সাধনা করা। এখনো আমাদের আশেপাশে বা আমাদের পরিবার, আমাদের সমাজে এমনও বয়স্ক মানুষ রয়েছেন যারা 30 বছর 40 বছর হয়ে গেছে, সে এখনো সিয়াম রাখে না। অথচ সালাত যেমন ফরজ, এই রমাদান মাসে এক মাস সিয়াম সাধনা করা ঠিক তদ্রূপই ফরজ। আবার এমন আমরা রয়েছি যে সিয়াম রাখি, সারাদিন আমরা কষ্ট করে সিয়াম রাখলাম, কিন্তু এক ওয়াক্ত সালাত আদায় করলাম না। সারাদিন কষ্ট করে সিয়াম রাখলাম, এক ওয়াক্ত সালাতও পড়লাম না। সারাদিন কষ্ট করে না খেয়ে থাকলাম, কিন্তু সারাদিন আমি ঝগড়া করে ঘুরেছি। তাহলে এই সিয়ামে আপনার কোনো উপকারে আসবে না। তো সিয়ামের ফজিলত কি? এই সিয়ামটা এমন একটা ইবাদত, সাওম বা সিয়ামটা এমন একটা ইবাদত, আমরা সিয়াম বলছি কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এই সিয়াম শব্দটা ব্যবহার করেছেন। কিন্তু আমাদের দেশে প্রচলিত হলো রোজা। আপনি রোজা বললে আপনার কোনো সওয়াব হবে না, কিন্তু সিয়ামটা আল্লাহ কোরআনে বলেছেন, অর্থাৎ সিয়ামটা বলে আপনার ইবাদত হবে, সওয়াব হবে। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নামকে যেভাবে বলেছেন আমরা সেটাই বলার চেষ্টা করব। আমরা নামাজ বলি, নামাজ না বলে আপনি কি বলতে পারেন? সালাত বলতে পারেন। আল্লাহ সালাত বলেছেন। আল্লাহ কোরআনুল কারীমকে বলেছেন কোরআন আল কারীম, কোরআন আল মাজিদ, কিন্তু আমরা নাম দিয়েছি কোরআন শরীফ। আল্লাহ যেভাবে নাম দিয়েছেন আমাদের উচিত সেভাবেই এগুলোকে বলা। তাহলে সিয়াম এমন একটা ইবাদত যে সিয়াম একমাত্র কার জন্য রাখা হয়? আল্লাহর জন্য রাখা হয়। কেমন? যিনি সিয়াম রাখেন সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ওনার জন্য খাওয়া দাওয়া করা, পানাহার করা, মিথ্যা কথা বলা, পাপাচার করা, স্ত্রীর সাথে মেলামেশা করা, সব কাজ কি তার জন্য হারাম। একজন ব্যক্তি যদি ঘরের দরজা বন্ধ করে গোপনে গিয়ে খায়, খেয়ে নেয়, সেটা আমি আপনি কেউ বোঝার কোনো ক্ষমতা নেই। অর্থাৎ সে খাচ্ছে না, সে ঘরের দরজা বন্ধ করেও খাচ্ছে না, সে একমাত্র আল্লাহকে ভয় করেই কি করতেছে? সিয়াম রাখতেছে। তো আল্লাহ বলতেছেন, আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন হাদিসে কুদসি, কুল্লু আমালি ইবনি আদম লাহু ইল্লা সিয়াম, যে বান্দার মানব সন্তানের যাবতীয় কাজ তার নিজের জন্য। আমরা যত ইবাদত করি না কেন সব আমাদের নিজেদের জন্য। আল্লাহ বলতেছেন ইল্লা সিয়াম, তবে একমাত্র সিয়ামটা ছাড়া, এই সওমটা বা রোজাটা ছাড়া। আল্লাহ বলতেছেন হুয়া লি, সিয়ামটা হলো আমার জন্য, আনা আজজি বিহি, আর আমি নিজেই তার প্রতিদান দিব। যেখানে আমার রব, আমার মালিক, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার সারা শরীর যিনি সুস্থ রেখেছেন, যিনি আমাকে নিঃশ্বাস দেওয়ার সুযোগ দিচ্ছেন, সে রব নিজে বলতেছেন যে সওমটা হলো আমার নিজের জন্য, আমি নিজে তার প্রতিদান দিব। ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাখিলফাতু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি, যে আল্লাহর কসম করে বলছি যে সিয়াম সাধনাকারীর, রোজাদার ব্যক্তির মুখের গন্ধ আল্লাহর নিকট মিশকে আম্বার থেকেও বেশি কি প্রিয়।
নর্মালি বিজ্ঞান যেটা বলে যে দীর্ঘ সময় মানব দেহে কোনো খাবার না গেলে তাহলে মানবের মুখ থেকে, মানুষদের মুখ থেকে এক প্রকার গন্ধ বের হয়। তা আমরা যেহেতু দীর্ঘ সময় না খেয়ে থাকি, একটু গন্ধ বের হতেই পারে। আর সেই ক্ষেত্রে আল্লাহ রাসূল বলতেছেন রোজাদার ব্যক্তি, সিয়ামকারী ব্যক্তির মুখের গন্ধ আল্লাহর নিকট মিস্কের থেকেও বেশি কি সুগন্ধিত, বেশি সুগন্ধ। অর্থাৎ সিয়ামটা হলো একমাত্র আল্লাহর জন্য। রাসূলকে প্রশ্ন করা হলো, সাআল রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদল, রাসূলকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, কোন আমলটা সর্বোত্তম, কোন আমলটা সর্বোত্তম? রাসূল বললেন, আলাইকা বিসসাওম, তোমার জন্য আবশ্যক হলো সিয়াম সাধনা করা, সিয়াম রাখা। কেন? ফাইন্নাহু লা ইদলা লাহু, কারণ সিয়াম এমন একটা ইবাদত, সিয়াম এমন একটা ইবাদত, লা ইদলা লাহু, সিয়ামের সমমর্যাদায়, সিয়ামের সমমান আর কোন ইবাদত নেই। অর্থাৎ সিয়াম হলো এত গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু আমাদের এখনো অনেকদের আমরা লক্ষ্য করি, অনেক মুরব্বীরা রয়েছেন বা অনেক প্রাপ্তবয়স্ক রয়েছেন যারা সিয়াম সাধনা করে না। সিয়ামের দ্বিতীয় ফজিলত হলো সিয়াম আদায়কারী বিনা হিসেবে প্রতিদান লাভ করতে থাকেন। রাসূল বলতেছেন, কুল্লু আমালি ইবনি আদামা, আদম সন্তানের প্রত্যেকটা আমল, ইউদাআফুল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 দিফিন, যে আদম সন্তানের প্রতিটি আমল 10 থেকে 700 পর্যন্ত কি করা হয়? বৃদ্ধি করা হয়। অর্থাৎ আমি 1 টাকা দান করলে আল্লাহ কি করবেন? 700 টাকা পর্যন্ত আমাকে বাড়িয়ে দিতে পারেন। ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা ইল্লা সাওম, তবে একমাত্র সিয়ামটা ছাড়া। নরমালি আমরা যত ইবাদত করি, একটা করলে 10টা, 10টার জায়গায় আমাদের কি হতে পারে? 700 পর্যন্ত আল্লাহ 700 গুণ বাড়িয়ে দিতে পারেন। অর্থাৎ 1 টাকা দান করলে আল্লাহ 700 টাকা সওয়াব আমাকে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু সিয়াম ব্যতীত, এই সওমটা ব্যতীত, আল্লাহ রাসূল বলতেছেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজিবি, আল্লাহ বলতেছেন হাদিসে কুদসি, এই সওমটা, সিয়ামটা একমাত্র আমার জন্যই, আমি আল্লাহ তার ফজিলত, তার প্রতিদান দিব। ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি লিস-সাইম, ইয়াদাউ শাহওয়াতু ওয়াত তুআম, সে কি করতেছে? এই সিয়াম সাধনা করার কারণে নিজের শাহওয়াতকে, নিজের যৌবনের তাড়নাকে সে বন্ধ করতেছে, বাধা দিয়ে রাখতেছে, বিরত থাকছে, এবং সে খাবার খাওয়া থেকে বিরত থাকছে। সে চাইলেই খাবার খেতে পারত, সে চাইলেই নিজের স্ত্রীর কাছে যেতে পারত, কিন্তু সে একমাত্র আল্লাহকে ভয় করে সে দিনের বেলায় খাওয়া থেকে বিরত রয়েছে। আল্লাহকে ভয় করে নিজের বৈধ স্ত্রীর কাছে সে যাচ্ছে না। তার মানে আল্লাহ বলতেছেন, আমি তার প্রতিদান আমি নিজেই দিব। অর্থাৎ সওমটা এমন একটা ইবাদত যার প্রতিদান আল্লাহ এত বেশি দিবেন যা আল্লাহ কি করেন, বর্ণনা করেন আল্লাহ। অর্থাৎ আমাদের ঈমান যত বেশি হবে, আল্লাহর প্রতি যত বিশ্বাস হবে, আল্লাহর প্রতি ঈমানটা যত গাঢ় হবে, সিয়ামের প্রতিদান তত বেশি হবে ইনশাআল্লাহ। সিয়ামের 3য় নাম্বার ফজিলত হলো, সিয়াম হলো ঢাল স্বরূপ এবং পাপ থেকে, অন্যায় থেকে আমাদের কি করে? বিরত রাখে। রাসূল বলতেছেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুব সমাজ, মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, তোমাদের যাদের বিয়ে করার সামর্থ্য রয়েছে তোমরা ফালিয়াতাযাওয়াজ, কি করো? বিয়ে করো। তাহলে কি হবে? বিয়েটা কি হবে? ফাইন্নাহু আগাদ্দু লিল বাসর, তোমার দৃষ্টিকে সে হেফাজত করবে। ওয়া আহসানু লিল ফারাজ, তোমার লজ্জাস্থানকে সে কি করবে? হেফাজত করবে। ওমান লাম ইয়াস্তাতি ফালাইহি বিসাওম ফাইন্নাহু লাহু ভিজা, আর যে ব্যক্তির বিয়ে করার সামর্থ্য নাই, যে বিয়ে করতে পারছে না, সামর্থ্য নাই, সে ফালাইহি বিসাওম, তার উপর আবশ্যক হলো সে কি করবে? সিয়াম সাধনা করবে। কেন? ফাইন্নাহু লাহু ভিজা, তাহলে এই সিয়ামটাই তাকে তার কুপ্রবৃত্তি থেকে দূরে রাখবে। এই বয়স হওয়ার কারণে, যৌবনের কারণে আমার মাথায় বিভিন্ন রকম চিন্তা ভাবনা আসতে পারে। যদি কেউ সিয়াম রাখে তাহলে এই সিয়ামই তার যৌবনকে বাধা দিয়ে রাখবে, এটা রাসূল বলেছেন। অর্থাৎ সিয়ামের বহু ফজিলত রয়েছে যেগুলো আমাদের অন্বেষণ করার চেষ্টা করতে হবে।
কাল কিয়ামতের কঠিন ময়দানে এই সিয়াম আল কোরআন, দুইটা সিয়াম এবং কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। অর্থাৎ সিয়াম আমার জন্য আমার রবের কাছে সুপারিশ করবে। রাসূল বলতেছেন, আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদি, সিয়াম এবং কোরআন বান্দার জন্য আল্লাহর নিকট সুপারিশ করবে ইয়াউমাল কিয়ামতের দিন। ইয়াকুলু সিয়াম, ওই যে সিয়াম বলবে, আয় রব্বি মানাতুহু তুআম ওয়া শাহওয়াতি বিন নাহার, হে আমার রব, হে আমার প্রতিপালক, মানাতুহু তুআমা, আমি সিয়াম তাকে খাবার থেকে বিরত রেখেছিলাম, আমি সিয়াম তাকে তার যৌবন থেকে দূরে রেখেছিলাম, তুমি আজকে তাকে কি করো? জান্নাতে প্রবেশ করো। অর্থাৎ সিয়াম আমার রবের কাছে আমার জন্য কি করবে? সুপারিশ করবে। এবং ফাশাফিনি ফিহি, হে আল্লাহ, তুমি আমার পক্ষ থেকে আমার এই যিনি আমাকে সিয়াম রেখেছেন তাকে তুমি কি করো? আমার এই সিয়ামকারীকে তুমি আমার পক্ষ থেকে সিয়ামটা কবুল করে নাও, আমার সুপারিশ কবুল করে নাও। ওয়ায়াকুলুল কোরআন, এবং কোরআন বলবে, মানাতুহুন নাওমা বিল্লাইলি, আমি তাকে রাত্রিতে ঘুমাইতে বাধা দিয়েছিলাম, সে রাত্রিতে না ঘুমিয়ে, সে রাত্রিতে বাসায় না গিয়ে সে রাত্রিতে কোরআন তিলাওয়াত করেছে, সে আমার জন্য সময় ব্যয় করেছে। ফাশাফিনি ফিহি, তুমি আমার পক্ষ থেকে তার সুপারিশ কবুল করো। তো রাসূল বলতেছেন, ক্বালা ফায়ুশাফাআন, তখন আল্লাহ এই কোরআন এবং সিয়ামের দুইয়েরই কি করবেন? শাফায়াত কবুল করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই সিয়াম রাখলে, এই সিয়াম আমাদের জন্য আল্লাহর সাথে কি করবে? আল্লাহর কাছে সুপারিশ করবে। আমরা কোরআন তেলাওয়াত করলে আল্লাহ আমাদেরকে, এই কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। এখন সিয়ামের বিধানটা, আমরা সিয়াম হলো মোট 3 প্রকার। সিয়াম হলো মোট 3 প্রকার। এক হলো ফরজ সিয়াম, তথা রমাদান মাসে যে সিয়াম, এই সিয়ামটা হলো ফরজ সিয়াম। এই রমাদান মাসের সিয়াম প্রত্যেকটা নারী পুরুষের উপর যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য ফরজ বা আবশ্যক, রাখতেই হবে। যদি কেউ না রাখে তাহলে তাকে পরবর্তীতে কাজা করতে হবে, তারপরও তাকে রাখতেই হবে। এটা কোনো না রাখার কোনো সুযোগই নেই, রাখতেই হবে। দ্বিতীয় প্রকার সিয়াম হলো মানতের সিয়াম। আপনি মানত করলেন, আপনি যে আমি আমার এই কাজটা হলে আমি সিয়াম রাখবো। 3 নম্বর সিয়াম হলো কাফারার সিয়াম। আপনি যখন রমাদান মাসে ইচ্ছাকৃত কি করবেন? সিয়াম ভঙ্গ করবেন, তখন আপনাকে একাধারে কি করতে হবে? 2 মাস সিয়াম রাখতে হবে। এই রমাদান মাসের একটা সিয়াম কেউ যদি ইচ্ছাকৃত ভঙ্গ করে, তাহলে তাকে একাধারে কয়টা রাখতে হবে? 60টা সিয়াম, একাধারে সিয়াম রাখতে হবে। এই মোট 3 প্রকার সিয়াম, কিন্তু রমাদানের সিয়ামটা হলো আমাদের জন্য ফরজ সিয়াম, যেই সিয়াম আমাদেরকে রাখতেই হবে। এবং সিয়াম আমরা যারা রাখবো, প্রত্যেকটা আমলের জন্য নিয়ত করা জরুরি। প্রতিটা আমলের জন্য নিয়ত হলো জরুরি, বা আপনাকে আবশ্যক, নিয়ত করতেই হবে। কিন্তু এই নিয়ত হলো মনে মনে সংকল্প করা, নিয়ত হলো মনে মনে ইচ্ছা করা। আমি এখন বাজারে যাব, এটা আমাকে জোরে বলার কোনো প্রয়োজন নাই, বা আমি জোরে বলিও না আমি এখন বাজারে যাচ্ছি। আমি বাজারে ব্যাগ হাতে নিয়েছি, তার মানে আমি কি বাজারেই যাচ্ছি। যখন আজান হয়ে যায় আমরা মসজিদে ছুটে আসি, এসে ওযু করি, অর্থাৎ সালাতের নিয়ত তখনই হয়ে যায়। ঠিক তদ্রূপই আপনাকে ফরজ সিয়ামের জন্য, রমাদান মাসের সিয়ামের জন্য ফজরের আগেই নিয়ত করতে হবে যে আমি কি করব? সিয়াম রাখবো। রাসূল বলতেছেন, মাল্লাম ইউবাইয়িতি সিয়ামা ক্বাবলাল ফাজরি, যে ব্যক্তি ফজরের পূর্বে নিয়ত করবে না, যে ব্যক্তি ফজরের পূর্বে সিয়ামে নিয়ত করবে না, ফালা সিয়াম আলাহু, তার সিয়াম হবে না। নফল সিয়াম, সাপ্তাহিক সিয়াম, মাসিক সিয়াম, নফল যত সিয়াম আছে, আপনি ঘুম থেকে উঠলেন সকাল 10টায়, আপনি সকালে কিছুই খান নাই, আপনি নিয়ত করলেন যে আমি কি করব? যাক আজকে সারাদিন সিয়াম রেখে দিলাম, কোনো সমস্যা নেই, আপনি কি সিয়াম রাখতে পারবেন। কিন্তু ফরজ সিয়াম আপনাকে অবশ্যই নিয়ত করতে হবে যে আমি কি সিয়াম রাখবো। এটা আপনি ফজরের আগেই নিয়ত করতে হবে। অর্থাৎ আমরা রমাদান মাসের শুরুতে যদি নিয়ত করে নেই যে আমি এই রমাদান মাসে 30টা সিয়াম রাখবো, তাহলে আপনার নিয়ত কি হয়ে গেল?
আপনাকে এটা নিয়ত করতে হবে যে আমি সিয়াম রাখবো। এই রমাদান মাসের একটি গুরুত্বপূর্ণ বিধান হলো সাহারি খাওয়া। সাহারি খাওয়া আমরা অনেকেই হেলাই ফেলাই করে রাত্রে ঘুমাই 12টা 1টায় 2টায়, মনে করি আমি সাহারি খেলাম না, রোজা রাখবো। এটা আমাদের চরম একটা ভুল। কেন? রাসূল বলতেছেন তাসাহারু, তোমরা সাহারি খাও। ফাইন্না ফিস সাহুরি বারাকা, কেননা এই সাহারিতে বারাকাত রয়েছে, বরকত রয়েছে। রাসূল বলতেছেন তোমরা সাহারি খাও, কেননা সাহারিতে বরকত রয়েছে। সাহারি না খেয়ে সিয়াম পালন করলে যেহেতু সিয়াম আদায় হবেই, তখন সেহরি খাবেন না কেন? আমরা অনেকেই মনে করি সাহারি না খেলে তো সিয়াম হবেই, তো আমি সাহারি না খাইলাম। কিন্তু না, আপনি হেলাই করে এই সাহারি খাওয়া থেকে নিজেকে বিরত রাখবেন না। কারণ কি? 1 নম্বর কারণ হলো সাহারি খাওয়া সুন্নাত। আপনি যদি সুন্নাত হিসেবে সাহারি খান, আপনি খাবারও খেলেন, পাশাপাশি আপনি নেকির অর্জন করলেন। এই সাহারি খেলে আপনার সারাদিন যে আপনি কষ্ট করবেন, খিদার সাথে আপনি মোকাবেলা করবেন, আপনার জন্য কি হবে? সহজ হয়ে যাবে। সাহারি খেলে আপনার ইহুদি খ্রিস্টানদের কি করা হয়? বিরোধিতা করা হয়। কারণ ইহুদি খ্রিস্টানরাও কি রাখে? সিয়াম রাখে। তারাও সিয়াম না, তাদের উপবাস করে, তারা খাওয়া থেকে বিরত থাকে। ফাসলু বাইনা সিয়ামিনা ও সিয়ামি আহলিল কিতাব, রাসূল বলতেছেন আমাদের সিয়াম এবং ইহুদি খ্রিস্টানদের সিয়ামের মধ্যে পার্থক্য হলো আকলাতু সাহারি, সাহারি খাওয়া। তারা সাহারি খায় না, আমরা সাহারি খাই। আপনাকে এই জন্য কি করে সাহারি খেতে হবে। আপনি সাহারি না খেয়ে সিয়াম রাখতে পারেন, এই জন্য খেলেন না, এই কাজ আপনি করবেন না। আপনি চেষ্টা করবেন সিয়াম খাওয়ার জন্য, এই সাহারি খাওয়ার জন্য। সাহারিতে আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাত হলো খেজুর খাওয়া, যে আমরা হয়তো 99% মানুষই কি করি না, এই সুন্নতটা আমরা পালন করি না। রাসূল বলতেছেন নি'মা সাহুরিল মুমিন, একজন মুমিনের, একজন বান্দার জন্য সর্বোত্তম সাহারি হলো, সর্বোত্তম সাহুর হলো আত-তামার, খেজুর খাওয়া। কারণ আমরা সকলেই জানি খেজুর এমন একটা ফল, যেই ফলে প্রায় অধিকাংশ কি থাকে? পুষ্টি থাকে। খেজুর এমন একটা ফল যা আপনার শরীরে ইনস্ট্যান্টলি কি করতে পারে? এই শক্তি যোগায়। অর্থাৎ খেজুর হলো এনার্জেটিক খাবার। তা আপনি খাবার খাওয়ার পর একটা হলো কি করেন? সাহারি, সাহারির সাথে একটা খেজুর আপনি খান। এতে করে আপনার রাসূলের সুন্নাহটাও কি হবে? পালন হয়ে যাবে ইনশাআল্লাহ। সিয়ামের আরেকটি গুরুত্বপূর্ণ বিধান হলো, আমরা তো সাহারি খাই, সাহারির জন্য কি দেওয়া? আজান দেওয়া। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানেও চালু আছে এবং আমাদের এলাকায় চালু আছে। এই সাহারির জন্য আমাদের কি করতে হবে? আজান দিতে হবে। কিন্তু আমাদের সমাজ আমরা লক্ষ্য করি একেবারে সেই রাত্রি থেকে শুরু হয়ে যায়, উঠুন সাহারি খান, উঠুন সাহারি খান, সাহারি খান, আর মাত্র 5 মিনিট বাকি আছে, আর সাহারি খাবেন না। এই সমস্ত যাবতীয় ঘোষণা সম্পূর্ণ বিদআত। মাইক দিয়ে সাহারির সময় আজান ব্যতীত কোরআন তেলাওয়াত করা, আজান ব্যতীত কোনো গজল গাওয়া, আজান ব্যতীত কাউকে ডাকা সম্পূর্ণ বিদআত। সব হওয়ার পরিবর্তে সে কি করতেছে? অন্যায় কাজ করতেছে। একমাত্র সাহারি খাওয়ার জন্য আপনি আজান ছাড়া বিকল্প কোনো পথ অবলম্বন করা যাবে না। হ্যাঁ, আপনি তার বাসায় গিয়ে তাকে ডাকেন যে উঠো গিয়ে সাহারি খাও। তো মাইক দিয়ে আপনি প্রতিদিন ডাকবেন সাহারি সময় হয়েছে, সাহারি খাও, সাহারি, এই ঘোষণা রাসূল থেকে কোনো প্রমাণিত নাই, কোনো সাহাবী, কোনো তাবী, কোনো ইমাম কারো থেকে কোনো প্রমাণিত নাই। অর্থাৎ সাহারির সময় ডাকাডাকি করা সম্পূর্ণভাবেই বিদআত। তাই আমাদেরকে এই কাজ পরিহার করতে হবে। হাদিস দেখেন, ইন্না বিলালান ইউআযযিনু বিলাইলিন, আমরা সকলেই জানি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিকালীন সময় আজান দিতেন। ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইউনাদিয়া ইবনু উম্মু মাকদুম, রাসূল বলতেছেন যখন উম্মে মাকদুম আজান দেয়, তখন তোমরা, যতক্ষণ না উম্মে মাকদুম আজান দেয় ততক্ষণ তোমরা কি করো? খাও এবং পান করো। অর্থাৎ বিলাল রাদিয়াল্লাহু আজান দিতেন, এরপরে সাহাবীরা কি করতেন? খাওয়া দাওয়া করতেন, সাহারি খাইতেন। অতঃপর যখন উম্মে মাকদুম কি করতেন? আজান দিতেন, তখন সাহাবীরা খাওয়া বন্ধ করতেন।
অর্থাৎ আজান ছাড়া বিকল্প কোনো পন্থা অবলম্বন করা ইসলামী শরিয়ায় কোনো বৈধ নাই। আরেকটা গুরুত্বপূর্ণ বিধান হলো, আমরা যখন সাহারি খাচ্ছি, এই মুহূর্তে আজান হয়ে গেল, তখন আমি কি করব? আপনার প্লেটে খাবার আছে, আপনি তখন কি করবেন? আমরা অনেকে কি করি, খাবার আছে, আজান হয়ে গেলে খাবার রেখে দিই। আপনি আপনার খাবারটা শেষ করতে পারেন। রাসূল বলতেছেন, ইযা সামিআ আহাদুকুম আন-নিদা, যখন তোমাদের কেউ আজান শুনে, অল ইনাউ আলা ইয়াদিহি, তার হাতে পাত্র রয়েছে, খাবার রয়েছে, ফালা ইয়াদাহু হাত্তা ইয়াকদিয়া হাজাতাহু মিনহু, সে ওই খাবার শেষ করা পর্যন্ত সে কি করবে না, তার পাত্র রাখবে না। তবে এখানে একটি, যেহেতু বর্তমান প্রযুক্তির যুগ, রসুলের সময়ে আমাদের মতো প্রযুক্তি ছিল না। এখন আমরা জানতে পারি, 1 মাস আগে থেকে আমাদের কাছে টাইম চলে যায় যে সাহারি খাওয়ার সর্বশেষ সময় হলো 5:32 কথার কথা। অর্থাৎ আপনি জানেন আজকে আপনার ফজরের শুরু হবে 5:32, এই জন্য আপনাকে ওই 5:32 আগেই খাওয়া শেষ করতে হবে, এটা আপনার উচিত। আপনি মনে করলেন যে আমি তো খাইলে তো আজান দিলে তো খাইতে পারবো, এই জন্য খাইলেন, না, চলবে না। আগে ওইটা ছিল, আগে তো সাহাবীরা, ওদের প্রযুক্তি ছিল না। এখন তো প্রযুক্তি আপনার হাতে, আপনার ফোনে প্রযুক্তি, আপনার ল্যাপটপে প্রযুক্তি, সব জায়গায় প্রযুক্তি, আপনার বাসায় ক্যালেন্ডার, আপনি জানেন অর্থ হয়ে গেছে, আপনি আগেই কি করতে, প্রস্তুতি নিয়ে আগে খাওয়া শেষ করবেন ইনশাআল্লাহ। আমরা সিয়াম রাখলাম, এখন দিনের বেলা ভুলবশত কেউ খেয়ে ফেললো, দিনের বেলায় কেউ ভুলবশত খেয়ে ফেললেন, তখন আমাদের কি হবে? এখনো আমাদের ভিতরে এই কথা প্রচলন রয়েছে যে কেউ যদি খেয়ে ফেলে তার সিয়াম আর হবে না, পরে কাজা করতে হবে। কেউ যদি ভুলবশত খেয়ে ফেলে, সে ওই সিয়াম কি করবে? পূর্ণ করবে, ভাঙবে না। রাসূল বলতেছেন, মান নাসিয়া হুয়া সাইমুন, যে ভুলে গেল যে সে কি রোজাদার বা সিয়াম রাখলো, ফা আকালা আও শারিবা, সে ভুলে খেয়ে ফেললো বা পান করে ফেললো, ফাল ইউতিম্মা সাওমাহু, সে তার সিয়ামকে পূর্ণ করবে। কেন? ফাইন্নামা আতআমাহুল্লাহু ওয়া সাকাহু, কারণ স্বয়ং আল্লাহ তাকে পান করেছেন, আল্লাহ তাকে খাইয়েছেন। এই যে 11 মাস আমরা 3 বেলা নিয়ম করে ভাত খাই, বা কেউ ভাত খান বা অন্য কিছু খাই, বা আমরা চা খাই, অনেক কিছু যার যেটা অভ্যাস আছে। এই 11 মাসের অভ্যাসে আপনি ভুল করতেই পারেন, কিন্তু আপনার মনে নাই যে আপনি কি সিয়াম রাখছেন, আপনি একবার পেট ভরে খেয়ে ফেললেন, আপনার কোনো সমস্যা নেই। পেট ভরে খাইলেন, মনে করেন 2-3 প্লেট খাইলেন, কিন্তু আপনি যে সিয়াম রাখছেন মনে নাই, খাওয়ার পরে মনে হলো, আপনার সিয়ামের বিন্দু মাত্র কোনো সমস্যা হবে না, আপনি সিয়াম পূর্ণ করবেন। আবার এটা বুঝা যাবে না যে হুজুর তো কইছে খাওয়া দেবো, আমি খাইলাম, পরে আমি কমু যে নাকি আমি তো সিয়াম রাখিনি, না। ইচ্ছাকৃত খাওয়ার কোনো সুযোগ নাই, ইচ্ছা করে খাওয়ার কোনো সুযোগ নেই। আপনি অনিচ্ছায়, মনে নাই আপনি সিয়াম রাখছেন, আপনি খান, আল্লাহ আপনাকে খাওয়াইছেন। আমরা যখন সারাদিন সিয়াম রাখলাম, সারাদিন সিয়াম রাখার পরে আমাদের গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো ইফতার করা। আমরা ইফতারটা, রাসূল বলেছেন, লিসাইমি ফারহাতান, একজন সায়েমের জন্য, একজন সিয়াম পালনকারীর জন্য 2টা কল্যাণকর মুহূর্ত, 2টা আনন্দের মুহূর্ত। এক হলো ইনদা ফিত্রিহি, ইফতারের সময়। আপনি সারাদিন আপনার রবকে ভয় করে, সারাদিন আপনি যে আল্লাহকে দেখেন নাই কখনো, আল্লাহকে না দেখে আল্লাহর ভয়ে খাওয়া থেকে দূরে ছিলেন, আল্লাহর ভয়ে নিজের স্ত্রীর কাছে, বৈধ স্ত্রীর কাছে যাওয়া থেকে বিরত ছিলেন। স্ত্রীর কাছে যাওয়া বলতে মেলামেশা করা হারাম, কিন্তু স্ত্রীকে জড়িয়ে ধরা, স্ত্রীকে কেউ চুম্বন করতে চায়, এগুলো কি আছে? বৈধ আছে। আবার এটা যদি কেউ মনে করেন যে এগুলো করাও কি সেম ভেঙে যাবে, এটা ভুল। কিন্তু আমাদের দ্বারা, যেহেতু আমরা পুরুষ মানুষ, বা আমাদের হয়তো আমরা নিজেকে ঠিক রাখতে নাও পারি, এই জন্য যথাসম্ভব দূরে থাকতে হবে। এমন অনেকেই মনে করেন, তবে সূর্যাস্তের পর থেকে, অর্থাৎ মাগরিব থেকে ফজর পর্যন্ত স্ত্রীর সাথে মেলামেশা করাও কি আছে? বৈধ আছে। কিন্তু দিনের বেলা সহবাস করা বৈধ না। এটা গুরুত্বপূর্ণ মাসালা, যেটা আমরা অনেকে বলে না, যে বলা দরকার। অর্থাৎ রাত্রিকালীন সময় বৈধ আছে, কিন্তু দিনের বেলা আপনার জন্য কি নাই? বৈধ নেই। কিন্তু কাছাকাছি যাওয়া কি আছে?
বৈধ আছে। আপনি ইফতার যখন আমরা করব, আমরা এখন আমাদের সমাজে যেটা গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের সমাজে মাঝহারি বাইরাও আছে বা আমরাও আছি, ইফতারের টাইমে ভিন্নতা দেখা যায়। কোনো কোনো ক্যালেন্ডারে 3 মিনিট পরে, আর কোনো ক্যালেন্ডারে একেবারে 3 মিনিট আগে। আমরা কোনটা করব? আপনাকে অবশ্যই অবশ্যই সূর্যাস্তের সাথে সাথে, কোনো লেট করার, দেরি করার কোনো সুযোগ নাই। রাসূলের ঘোষণা হলো তোমরা সূর্যাস্তের সাথে সাথে কি করো? ইফতার করো। তো যখন সূর্য অস্ত যাবে, যখন সূর্য ডুববে, আপনাকে 1 সেকেন্ড দেরি করার কোনো সুযোগ নেই, আপনাকে ওই মুহূর্তে ইফতার করতে হবে। কিন্তু আমরা সন্দেহবশত 3 মিনিট পুরা মুসলিম উম্মাকে দেরি করাচ্ছি। এর দায়ভার কাল কিয়ামতে অবশ্যই এই হুজুরদেরকে দিতে হবে। ইসলামী ফাউন্ডেশনে বসে আপনি 3 মিনিট বাড়িয়ে দিবেন, এই রাইট ইসলাম আপনাকে কখনোই দেয় নাই। আপনাকে এর জন্য অবশ্যই আল্লাহর কাছে জবাব দিতেই হবে। কারণ ইসলামী ফাউন্ডেশনের কারণে, যারা এই তারিখ ঘোষণা করতেছে, তাদের কারণে এই মুসলিম উম্মাহরা, মুসলিম জাতিরা সারাদিন সিয়াম রেখে তারা 3 মিনিট পরে ইফতার করতেছে। এই দায় আপনাকে অবশ্যই নিতে, এই দায় আপনি কষ্ট এড়াতে পারবেন না। অর্থাৎ সূর্যাস্তের সাথে সাথে আপনি ইফতার করতে হবে, এটাই হলো ইসলাম। রাসূল বলতেছেন, লা ইয়াজালুন নাস বিখাইরিন, মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণে থাকবে, মা আজ্জালুল ফিত্র, যতক্ষণ তারা তাড়াতাড়ি ইফতার করবে। তাড়াতাড়ি মানে এই না যে সূর্যাস্তের আগে আমি কি করলাম, ইফতার শুরু করে দিলাম। অর্থাৎ সূর্যাস্তের সাথে সাথে আপনি ইফতার করতে হবে, এটাই হলো ইসলাম। কিন্তু আমরা ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে আমরা কি করতেছি, ইফতারকে দেরি করতেছি। অথচ তারা আমাদেরকে ট্যাগ দেয় আমরা নাকি ইহুদি খ্রিস্টানের দালাল। অথচ হাদিসের ভাষায় বোঝা যায় তারা হলো ইহুদিদের দালাল। হাদিস দেখেন, রাসূল বলতেছেন, লা ইয়াজালুদ্দীন যাহিরান মা আজ্জালান নাস আল ফিত্র, যে দিন ততদিন পর্যন্ত বিজয়ী থাকবে, ইসলামটা ততদিন পর্যন্ত বিজয়ী থাকবে যতকাল মানুষজন, লোকেরা তাড়াতাড়ি ইফতার করবে। লিআন্নাল ইয়াহুদ ওয়ান নাসারা ইয়াখিরুন, কারণ ইহুদি নাসারা দেরিতে ইফতার করে, তাই মুসলিমরা কখনো দেরিতে ইফতার করতে পারে না। আপনি দেখবেন আমাদের আত্মীয় স্বজন, প্রায় অধিকাংশ আত্মীয় স্বজনই মাযহাবী পরিবার আছে। আপনি ইফতার করতে গেলেন, দাওয়াতে গেলেন, আপনি তাদের সাথে বসলে আপনাকে 3 মিনিট পরে ইফতার করতে হবে। জি না, আপনি আপনার সময় হলে আপনি একটা খেজুর হলে কি করেন, আপনি ইফতার ভঙ্গ করেন। আপনাকে তাড়াতাড়ি সূর্যাস্তের সাথে সাথে ইফতার করতে হবে, এটাই হলো ইসলাম। ইফতারে আমাদের দেশে প্রচলন হলো আমরা বুট মুড়ি নরমালি খাই, কিন্তু আপনার উচিত হলো ইফতারে কি করা, খেজুর দিয়ে ইফতার করা। এটা সুন্নাহ। আপনি খেজুর না পাইলে তখন আপনি পানি ব্যবহার করতে পারেন, পানি নিয়ে তখন কি করবেন, প্রথমে আমরা অনেকেই দেখি যে খেজুরও আছে পানিও আছে, সে আগে কি করতেছে, পানি খাচ্ছে। আপনি কেন সুন্নাত থেকে দূরে রইলেন? আপনি চেষ্টা করবেন খেজুর আছে আগে কি করা, খেজুর দিয়ে ইফতার করা। ইফতার করার পরে আমরা কি বলবো, আল্লাহুম্মা লা কাসুমতু আলা রিজকিকা, এই দোয়াটা আমরা পাঠ করি। এই দোয়াটা হলো জয়ীফ দোয়া, পাঠ করা যাবে না। এই দোয়াটা পাঠ করা যাবে না। ইফতার করবেন শুধু বিসমিল্লাহ বলে, কি বলে, বিসমিল্লাহ। আল্লাহুম্মা লা কাসুমতু আলা রিজকিকা আফতারতু, এই দোয়াটা জয়ীফ, এই দোয়াটা পাঠ করা যাবে না। আর ইফতার করবেন শুধু বিসমিল্লাহ, আর কোনো কিছু বলা দরকার নেই। ইফতারের শেষে আপনি একটা দোয়া আছে, কি দোয়া, যাহাবায যামাউ ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটা সবাই শিখে নেবেন। এটা ইফতারের পরে দোয়া, কিন্তু ইফতারের আগে যেহেতু আমরা পাঠ করি, প্রায় অধিকাংশ জায়গায় আমরা সেটা দেখতে পাই, সেই দোয়াটা হলো জয়ীফ দোয়া, কেউ পাঠ করবেন না, বিসমিল্লাহ বলে ইফতার করবেন। রমাদান মাসের আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো কিয়ামুল লাইল করা, অর্থাৎ তারাবির সালাত আদায় করা। আমরা রমাদানের শুরুর দিকে, প্রাথমিক দিকে, প্রথম সপ্তাহে প্রায় অনেক মানুষ দেখি তারা কি করে, কিয়ামুল লাইল করে, তারাবির সালাত পড়ে। কিন্তু রমাদান যখন আস্তে আস্তে বাড়তে থাকে, তখন মুসল্লির সংখ্যা কি হতে থাকে, কমতে থাকে। আবার একেবারে শেষ দিকে যখন 27 রমাদান আসে, ওই একদিন আবার মসজিদ কি হয়ে যায়, ভরে যায়। এটার নাম আসলে ইবাদত না। ইবাদত হতে হবে ধারাবাহিক।
আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হলো ওই আমল যে আমলটা কন্টিনিউ করা হয়, ধারাবাহিক করা হয়। হ্যাঁ, আমাদের ভিতর অনেকের ভিতর এই কথাও প্রচলন আছে যে তারাবি আদায় না করলে সিয়াম হবে না। আপনার এই কথা কেউ, আমরা সবাই মনে এই কথা শুনছি, কিন্তু তারাবির সাথে সিয়ামের কোনো কি নাই, সম্পর্ক নাই। তারাবির সাথে সিয়ামের কোনো সম্পর্ক নাই। তারাবি আদায় না করলেও সিয়াম হবে, কিন্তু তারাবি আদায় করা বড় একটি ফজিলতের ইবাদত। কিয়ামুল লাইল করা বড় একটি ফজিলতের ইবাদত। রাসূল বলতেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যে রমাদান মাসে কিয়ামুল লাইল করলো, তারাবি সালাত আদায় করলো, তাহলে গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাহলে তার পিছনে যাবতীয় গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো বিশাল বড় ফজিলত, আপনি কেন গ্রহণ করবেন না? অর্থাৎ তারাবির কয় রাকাত পড়বো, এখন কথা কয় রাকাত পড়বো। তারাবি অবশ্যই আপনাকে 8 রাকাতই পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি সুন্নাহ ফলো করতে যান, রাসূল রমাদান ছাড়া কোনো মাসেই 8-এর বেশি পড়েন নাই। 8 রাকাত, 3 রাকাত বেতের, বা বেতের আপনি এক রাকাত পড়তে পারেন, 5 রাকাত পড়তে পারেন, সেটা আপনার ইচ্ছা। এখন রমাদানের সিয়ামটা কাদের উপর ফরজ? কাদের উপর রমাদানের সিয়াম রাখা ফরজ বা ফরজ নয়? অর্থাৎ যারা কাফের, যারা অমুসলিম, তাদের উপর ফরজ নয়। যারা বালক না, মানে যারা প্রাপ্তবয়স্ক না, তাদের জন্য সিয়ামটা ফরজ নয়। যারা অতিশয় বৃদ্ধ, একেবারে বৃদ্ধ, যারা চলতে ফিরতে পারে না, খেতে পারে না, তাদের জন্য সিয়ামটা ফরজ না। তারা কি করবে? একজন করে ফিদিয়া দিবে, প্রতিদিনের জন্য তারা ফিদিয়া দিবে। এমন রোগী যেই রোগটা ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই, যে রোগ ভালো হওয়ার সম্ভাবনা নাই, তার জন্য সিয়ামটা ফরজ না। সে প্রতিদিনের পরিবর্তে একজন করে মিসকিন খাওয়াবে, ফিদিয়া দিবে। কিন্তু এমন রোগ, যেই রোগ ভালো হওয়ার সম্ভাবনা আছে, তা আপনি ফিদিয়া দিলেও চলবে না। একটু ভালো করে বুঝবেন। আমাদের সমাজ এটা অনেকেই ভুল করে, যে অসুস্থ, সাধারণ অসুস্থ, সে কি করতেছে? একজন করে মিসকিনকে খাওয়াই দিচ্ছে। জি না, এমন রোগ হতে হবে যেই রোগ ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই, তাহলে আপনি একজন করে ফিদিয়া দিতে পারেন, আপনার হয়ে যাবে। কিন্তু রোগটা যদি ভালো হওয়ার সম্ভাবনা থাকে, ডাক্তার বলে আপনি ভালো হবেন, সম্ভাবনা আছে, তাহলে আপনাকে পরবর্তীতে কাজা আদায় করতে হবে, ফিদিয়া দিলে চলবে না। তাহলে মোটামুটি আমরা, এবং মহিলাদের জন্য একটি বিধাইয়া হলো, মহিলাদের মধ্যে যারা হায়েজগ্রস্ত মহিলা, অর্থাৎ মাসিক যাদের হয়, ওই মাসিকের সময়ে সিয়াম ফরজ না। তারা সিয়াম পরবর্তীতে কি করবে? কাজা করবে, কিন্তু সালাত তাদের জন্য তখন মাফ, কিন্তু সিয়ামটা আদায় করতেই হবে। এখন আমাদের অনেক মা বোনদের লক্ষ্য করা যায়, দেখা যায় যে রমাদানের যে বাংতি সিয়ামগুলো, সেগুলো পরবর্তী রমাদান আসার আগেও তারা পূর্ণ আদায় করে না। এটা উচিত না। তো কোনো মা বোনের যদি গত রমাদানের কোনো সিয়াম বাকি থাকে, আপনাকে অনুরোধ করবো, আপনি অবশ্যই এই সিয়াম আসার আগে সেটা কি করেন? পূর্ণ করেন। এই রমাদান মাস আসার আগে আপনাকে পূর্ণ করতে হবে, কারণ আবার এই রমাদানে আপনার সিয়াম কি হতে পারে? কোন কোন কাজ করলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে? 1 নম্বর হলো, যদি কেউ স্ত্রীর সাথে সহবাস করে, সিয়াম ভঙ্গ হয়ে যাবে। 2 নম্বর হলো, ইচ্ছাকৃত কেউ যদি মাস্টারবেশন করে, যেটাকে বলা হয় বীর্যপাত করে ইচ্ছাকৃত, তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে। অনেক যুবকরা এটা কাজ করে থাকে। 3 নম্বর হলো, ইচ্ছাকৃত পানাহার করলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে। 4 নম্বর, খাওয়ার বিকল্প কোনো কিছু করলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে। হিজামা লাগাইলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে। ইচ্ছাকৃত বমি করলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে। ইচ্ছাকৃত কেউ বমি করে, ইচ্ছা করেন না আপনি, এমনিতে বমি হয়েছে, সিয়াম ভাঙবে না। এটা একটা গুরুত্বপূর্ণ মাসালা। অনেকে মনে করি সিয়াম ভাঙলে, বমি হইলেই সিয়াম ভেঙে যাবে। না, আপনি ইচ্ছা করে যদি বমি করেন, সিয়াম ভেঙে যাবে। রক্ত বের হলে সিয়াম ভঙ্গ হয় না। মেসওয়াক করলে সিয়াম ভঙ্গ হয় না। আপনি মেসওয়াক করতে পারেন, যা ইচ্ছে করতে পারেন, কিন্তু খাওয়ার বিকল্প, যেমন খাওয়ার আমরা কি করি? স্যালাইন দেই, খাওয়ার বিকল্প, ওই স্যালাইন দিলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে। অর্থাৎ যেই খাবারটা খাবারের বিকল্প, সেটা ভিতরে দিলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে। অর্থাৎ আমরা, এবং মহিলাদের মাসিক এবং নিফাসের সময় সিয়াম কি রাখা বৈধ নাই।
বাকি আর যত মানুষ আছে দুনিয়াতে মুসলিম, তাদের জন্য সিয়াম ফরজ। তো আল্লাহ আমাদের সবাইকে, যেহেতু সামনে সিয়াম রমাদান মাস, সিয়ামের মাস, আল্লাহ আমাদের সবাইকেই এই সিয়ামের গুরুত্ব দিয়ে এখন থেকে সিয়ামের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক, আমিন।